আর আজকে এমন একটা দিন, আজকে 16ই ডিসেম্বর, আজকে 16ই ডিসেম্বর, তাই তো নাকি? এই দিনে কি হয়েছিল দেখি, কেউ বলতে পারে নাকি? এই দিনে ভারতবর্ষে আমাদের যে সেনা প্রধান ছিল, সেই 71 সালের ঘটনা, 16ই ডিসেম্বর। সেই সেনাদের কাছে খান সেনারা, তারা কিন্তু পরাজিত হয়ে আত্মসমর্পণ করেছিল। বিজয় দিবস বাংলাদেশ হয়েছিল সেই দিন, আজকের দিন, বুঝতে পারছেন? আর সেই বাংলাদেশে আর বলবো কি, ইয়াহিয়া খান একটা কথা বলেছিল, ওই টেক্কা খান, ভুট্টা খান, ইয়াহিয়া খান ছিল না? ইয়াহিয়া খান বলেছিল আমরা চলে যাচ্ছি, কিন্তু 20 লাখ বীজ পুঁতে থুয়ে গেলাম। 20 লক্ষ যুবতী মেয়ে গর্ভবতী হয়েছিল এই খান সেনাদের দ্বারায়, 20 লক্ষ। বললাম চলে যাচ্ছি, কিন্তু যে বীজ পুঁতে রেখে গেলাম 50 বছর পরে হলেও তারা একদিন এই পাকিস্তানের জন্যই এই বাংলাদেশকে শেষ করবে, তারাই পাকিস্তানের সঙ্গে মিলিত হবে। আজকে সেই বংশ বাংলাদেশ করে ধ্বংস, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে আজ হিন্দুদের উপর অত্যাচার করছে, আবার সেই খান সেনাদের মতো অত্যাচার হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই। টাকশাল মহাশ্মশানে দাঁড়িয়ে আপনারা সবাই প্রতিবাদ জানান। বাংলাদেশে এখনো আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন অনেকেরই আছে, নাই নাকি? কে কোন দল করেন ওটা আমার দেখার দরকার নাই, কে কারে ভোট দেবেন ও আমার দেখার দরকার নাই, কিন্তু আমরা যে সনাতনী, বিনা দোষে আজ আমাদের উপর অত্যাচার করবে সেই খান সেনাদের বীজের বংশ যারা, তারা, আমরা ভারতবর্ষে থেকে চুপ করে ঘুমায়ে থাকতে পারি না। কি বলেন আপনারা, কি বলেন? তাই তো নাকি? আমরা প্রতিবাদ জানাবো এবং এই প্রতিবাদের প্রতিধ্বনি রাষ্ট্রসংঘ পর্যন্ত চলে যাবে। মনে রাখবেন, এইভাবে চলতে থাকলে আমরাও দাবি করব, যদি ভারতবর্ষ ভেঙে শুধু মুসলমানের জন্য একটা পাকিস্তান হতে পারে, তাহলে ওপার বাংলায় যে হিন্দু আছে, আমরা যারা আছি, ওই হিন্দুদের জন্য একটা আলাদা রাষ্ট্র করতে হবে। আমরা ওই মিয়াদের সঙ্গে বাস করব না। খারাপ কথা বললাম নাকি? কেন কেন আজ আমাদের ওরাকান্দি ওই দেশে থাকবে? কেন থাকবে? হরিচাঁদের জন্মভূমি। আমরা চাই, আমরা দাবি তুলব। কোন দল, রাজনীতির রং আমি বুঝি না। আমি বুঝি আমার মানুষ ওপার বাংলায়, আমরা সনাতনী, কে রাম ভক্ত, কে